নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে জোর কদমে কাজ শুরু করে দিয়েছি। রান্নার জোগাড়পত্র করেছি কিছু। আর দেখো আজকে ওই রান্না আমি নিজে একবারে চাপাইনি, কাকে লাগিয়ে দিয়েছি দেখো। ও খুন্তি না রোগা, ভাবে দাঁড়িয়ে রান্না করতে পারছি না, এদিক সেদিক করতে হচ্ছে। ওই জন্যে দেখো কাকে রান্না চাপিয়ে দিয়েছি। এবার কমাও গ্যাসটা। এই দেখো আজকে রাঁধুনি হচ্ছে। তো ওই জন্যে বললাম একটু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করো, আমি একটু কাজগুলো গুছিয়ে নিই, হাতের কাজগুলো। আর এই সকালবেলাতেই একটু না কাজ করার এনার্জি পাওয়া যায়। যত বেলা হয়ে যায় না তখন আর ইচ্ছা করে না অত কাজ করতে। তো ওই জন্য সকাল সকাল একদিকে রান্নাও করি, একদিকে কাজও করি। তো এই দেখো আজকে এই যে কাঁকরোল ভাজা হচ্ছে। এখানে তিল ভেজে রেখেছি, সাদা তিল একদম লাল লাল করে ভেজে রেখেছি। এই দেখো, এই তিলটা খেতে দারুণ লাগবে। আর হবে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। দেখো আমার কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে এই যে এবার তেলেতে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলটা দিয়ে দেবো। এই যে ভাজা তিলটা এবার দিয়ে দিলাম। এই তিলটা যখন খাওয়ার সময় মুখে লাগবে না, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা তোমরা একদিন এরম করে দেখো ভালো লাগে কিনা। তো এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো এবার বাঁধাকপির তরকারিটা চাপাবো। তেলেতে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটা এবার দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর টমেটো গলা গলা হয়ে যাবে। টমেটো পেঁয়াজটা এবার গলা গলা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, আদা বাটা। মশলাটায় একটু জল দেবো যাতে মশলাটা পোড়া পাড়া না হয়। ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। এটা হচ্ছে কাতলা মাছের মাথা। এবার একটু মাছের মাথাটা একটু ভাঙা পাড়া করে একবার কষিয়ে নেব। এবার বাঁধাকপিটা দিয়ে দিই। আমায় নহে গো ভালোবাসো গো। আজকে সকাল থেকে কি কাজ করছি দেখবে। এই যে এই ঘরে এটা ফোল্ডিং খাট, এটা ছোট ঘর তো। আর এই ফোল্ডিং খাটটা আমার আগেকার ছিল এই কোয়ার্টারে থাকতে। তো এইটাতে তখন ছেলে প্রথম প্রথম পড়াশোনা করতো, তারপরে আবার যখন একটু বড় হলো শুতে লেগেছিল। তো এখন তো এই বাড়িতে আসার পর এই ঘরে পেতে দিয়েছে। এই ঘরটা ছোট, ও সারাদিন এখানে পড়াশোনা করতো। গোটা বিছানা সব বই খাতা সব ল্যাপটপ সব মেলা থাকতো। তা এখন তো ছেলে ওখানে বাইরে, তো এই খাটটা লাগে না। আর এটা নষ্টও হয়ে গেছে, তো এই জন্যে এটা গুটিয়ে দেবো। তোষকগুলো সব অন্য ঘরে
পেতে দেবো, দিয়ে খাটটাকে গুটিয়ে দেবো। ফোল্ডিং খাটটা এই ছাদেতে রেখে দিলে ছাদেতে মাঝে মাঝে গিয়ে সন্ধ্যের দিকে গরমের সময় শোয়া হবে, ছাদেতেই তুলে দেবো, দিয়ে পুরো এই ঘরটা ফাঁকা করে দেবো একদম। লেপ তোষকে দেখো সব তুলে নিয়েছি। পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেবো। আমি আবার তরকারিতে মিষ্টি দিতে পারি না, কারণ ও তো সুগারের, তো আমার ওর জন্যে তুলে নিয়ে তারপরে আমি আবার মিষ্টি দিই। আমার আবার মিষ্টি নইলে একটু হয় না। এই বাঁধাকপির তরকারি, কুমড়োর তরকারি একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। এটা জাস্ট হয়ে গেছে, শুধু আর একটু জলটা টেনে নিলেই হয়ে যাবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি। আর এই যে কাঁকরোল ভাজাটা, রেসিপিটা তো তোমাদের দেখিয়েছি, তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। দেখো বন্ধুরা, খাবার দাবার নিয়ে বসে পড়েছি আজকে। এই যে আজকে তো রান্না তোমাদের দেখিয়েছি কি কি রান্না, তবু আর একবার বলছি। আজকে এই তো কাঁকরোল ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর ওই তিল ছড়িয়ে কাঁকরোল ভাজা, আর এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথাটা ওকে দিয়েছি। তো আজকে তো বেশি কিছু রান্না করিনি। আর এই যে কালকে টক করে রেখেছি, ওকে দেখো কত ঝোল লেগেছি, এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো লেজা, দেখো লেজা, কত বড় লেজা, আজকে বসে বসে আরাম করে খাবে লেজাটা। এত তো আমি তো কোনোদিন জীবনে লেজার মুড়ো খাইনি, যত লেজা মুড়ো খায়। খাওয়া দাওয়াটা করিনি, তারপরে আবার ফিরে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আর আজকে ডাইনিং টেবিল অ্যাভয়েড করেছি, আজকে মাটিতে বসে জমিয়ে খাচ্ছি, কেননা এরকম তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।